আবারও আপনাদের সামনে এসে গেলাম আমার ইউটিউব চ্যালেঞ্জটি নিয়ে। আমার ইউটিউব চ্যালেঞ্জ আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যালেঞ্জের নাম লিলমন কুমার দিয়ে সাবস্ক্রাইব করলেই আপনারা দেখতে পাবেন আমার চ্যালেঞ্জটি। আজ আপনাদেরকে আমার পিছনে আপনাদেরকে ধানগুলো দেখাই। আগে দেখেন, এগুলো আমার ধান। ধানেতে এখন আমি ওষুধ দিচ্ছি এই মুহূর্তে। এখন ধানগুলোতে যেহেতু ধান সব গামর হয়ে ধানগুলো মোটামুটি সব বাড়ানো শেষ, তাই আমি এই মুহূর্তে ধানের ওষুধ দিচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছিল নাটিভো বায়ার কোম্পানির। আরও যেগুলো দিচ্ছি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখেন এবং কিছু পরামর্শ আপনাদেরকে দিই, আপনারা শোনেন। যেহেতু ধান এখন পুরোপুরি বেড়ে গেছে, ধান কিছুটা বাড়ানোর মাঝখানে নাটিভো আপনাদেরকে দেখালাম। নাটিভোর মাঝখানে এই যে দিচ্ছি পাইমেটিক্সটা দিচ্ছি, এটা কারেন্ট প্রকার। এর সাথে দিচ্ছি 1 প্যাকেট করে এই যে জিঙ্ক দিলে ধানের শীষগুলো ভালো হয়, বড় হয় এবং ধানে কোনো রোগবালাই থাকে না। এর সাথে দিচ্ছি অপারা ক্লম, এটা 5G, এটা দিচ্ছি। এর সাথে সাথে মাজরার কিছু ওষুধ দিচ্ছি, কেননা 1-2টা করে শীষ কাটছে, এই জন্য মাজরার ওষুধ দিচ্ছি। এই যে দেখেন নিটশট, এটা খুব ভালো কাজ করে, আমি ব্যবহার করি, আপনারাও ব্যবহার করবেন। এবং এর সাথে কিছু বিষ দিলে দিতে পারেন, আমি সেতারা বিষ হালকা করে দিচ্ছি 55 ইসির। আপনাদের সামনে এই জন্যেই আরও আসলাম, আমি একজন কৃষক, আমি যেগুলো দিই আপনাদের সামনে সেগুলোই তুলে ধরি। সুন্দর সুন্দর আমার ভিডিওগুলো পেতে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সঠিক পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি। যেহেতু ধানের আবাদ করি, ধানগুলো ভালো ফলন পেতে যা করার দরকার সেগুলোই করি। এই যে ধানগুলো দেখছেন আমার সামনে, ধানগুলোর শীষগুলো দেখেন কত সুন্দর, কত বড় বড়। যেহেতু এখন আমন মৌসুম, এখন শ্যানলার ধান আমাদের এলাকাত আতপ যাকে বলা হয়, এগুলো ধান বাড়ানোর সাথে সাথে অনেক সময় জমিতে রস বেশি থাকলে শীষ ফেটে যায়। শীষ ফাটার কি দিবেন? সেনজেন্টারের ব্যঙ্গ আছে, ব্যঙ্গ দিতে পারেন, কার্পোটার জিঙ্ক দিতে পারেন, অনেক ধরনের আছে। যদি আপনাদের সেরকম না বোঝেন তাহলে আপনারা পার্শ্ববর্তী দোকানে বা কৃষি যারা ভালো বোঝে তাদেরকে জেনে শুনে দিবেন। আমি যেগুলো ব্যবহার করি এগুলোই আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি, কেননা ধানের ফসল ভালো পেতে হলে ভালো ওষুধ ব্যবহার করতে হয়, ভালো যত্ন নিতে হয়। অবশ্যই আতপ ধানত ভালো করে যত্ন নেবেন আপনারা, যত্ন না নিলে ভালো ধান কখনোই সম্ভব না। আমি যেগুলো ব্যবহার করি সেগুলোই আপনাদের মধ্যে উপস্থাপনার চেষ্টা করি। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন, তাহলে আশা করা যায় আপনারা লাভবান হবেন এবং সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবেন। সামনে ইরির মৌসুম আসতেছে, বিছন চারার থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও আমি আপনাদের মাঝে দিব, আপনারা পাবেন এবং একটু ফলো করবেন, তাহলেই আশা করা যায় আপনাদেরও উপকার হবে। উপকার করার চেষ্টা করি সব সময়, আমি একজন কৃষক মানুষ। আমি যেগুলো ধানেতে ব্যবহার করি আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করি। অনেক লোকজন আছে ভালো বোঝে না, কিন্তু অন্যের পরামর্শ শুনে ধানগুলো ক্ষতি করে অনেক সময়। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি দেখবেন, তাহলে আশা করা যায় ভালো ভালো পরামর্শ পাবেন। ভালো ধানের ফলন পেতে হলে ভালো যত্ন নিতে হবে এবং কখন কি দিতে হবে জমিতে আপনাদেরকে আপডেটে জানিয়ে দিব। আপনারা আমার পাশেই থাকবেন এবং বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবেন এবং কারো কোনো কিছু যদি দরকার হয় জানার, আমাকে একটু নক দিবেন। আপনাদেরকে 100% যেটা ভালো পরামর্শ, যেটা আমি কৃষক হিসাবে যেটা জানি আপনাদেরকে জানাবো এবং
বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা এই মুহূর্তে যেহেতু এখন আতপ ধান পুরোপুরি বের হয়ে গেছে, এখন এই দেখেন ধানগুলো হেলে যাচ্ছে। এই ধানগুলোতে এই মুহূর্তে আপনারা যদি নাটিভো ব্যবহার করেন তাহলে অবশ্যই ফলন ভালো হবে। ধানের গায়ে যেগুলো সিট আছে 2-4টা, এই সিটগুলো উঠে যাবে, খুব সুন্দর হবে। যদি আপনারা আমিস্টার টপ দেন বা আমিস্টার টপ আছে, কারেন্ট পোকার আরও আপনাদের অন্য অন্য গ্রুপের আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। এক কথায় ভালো ওষুধ দিবেন, অন্যের কথা শুনে যে সে ওষুধ দিবেন না, জেনে শুনে ভালো ওষুধ দিবেন। এখন আমিস্টার টপও আপনারা দিতে পারেন। আমিস্টার টপের সাথে শফিক কম 20, আপনার পাইমেটিক্স আছে, এগুলো মানে সবগুলো মিক্স করে বড় বালতিতে গুলে ভালো করে 10 কাঠা মাটিতে 1 ঢোপ করে যদি আপনারা দিতে পারেন তাহলে অবশ্যই ধানের ফলন ভালো হবে এবং আপনারা লাভবান হবে। আপনাদের উদ্দেশ্যেই বলছি, আমি একজন প্রান্তিক কৃষক, মাঠ পর্যায়ে সবসময় মাঠেই কাজকাম করি, ধানের আবাদ নিয়েই থাকি সবসময়। আপনারা সবসময় আমার পাশেই থাকবেন এবং বেশি বেশি করে আমাকে লাইক কমেন্ট করবেন। আপনাদের মাঝে আবারও আসবো নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতন এখানেই। আপনাদের কারো কিছু যদি জানার থাকে বা বোঝার থাকে আমাকে মেসেজ করে দিবেন, তাহলেই আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিব। আজকের মতন এখানেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।